কি গরম রে বাবা, আর পারছি না। এই মানুষগুলো সব গাছপালা কেটে আমাদের তো থাকার জায়গাগুলো নষ্ট করে দিয়েছে। আগে কি সুন্দর রাত্রিবেলায় গাছে বসে থাকতাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত। এখন সব গাছগুলো কেটে বড় বড় অট্টালিকা বানিয়ে ফেলেছে। আমাদের তো আর কোথাও থাকার জায়গা নেই, গরমে ছাদে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। এই বাড়িটায় তো আমার দেখছি এসিও লাগানো আছে। শুনেছি এসিতে নাকি খুব ঠান্ডা, আরাম লাগে। কিন্তু যাবো কি করে? গেলেই তোরা বুঝতে পেরে যাবে আমি ভূত। আমাকে তো তারপরে ঝাড়ফুঁক করে তাড়িয়ে দেবে। ওই তো ওদের বাড়ির ছেলেটা আসছে, যাই ওর মধ্যেই ঢুকে যাই। শিশি চলছে, ঠান্ডা ঘরটা, আর বাইরে গরমে মরে যাচ্ছি না। যাই চুপ করে বসে যাই। ওরে বাবা, এদের মেয়েটা আবার টিভি দেখছে। দেখি তো এখন সব বাড়িতে বাড়িতে আবার IPL দেখার ধুম পড়েছে। রিমোটটা নিয়ে একটু খেলাটা চালাই তো। ছোট্ট বাচ্চা দেখছিল, একবার রিমোটটা নিতে গেল বলে তুমি ওকে ছুঁড়ে ফেলে দিলে। কিরকম বাবা তুমি? দাও রিমোটটা এক্ষুনি। কি ভূতের মতো দেখছো? এক তো মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিলে, আবার ভূতের মতো দেখছো। যাও ওই ঘরে চলে যাও, এখানে থাকতে হবে না। ওখানে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে শো, এসিতে থাকতে হবে না তোমার। ভূত একটা। কি দজ্জাল বউ রে বাবা, এ তো আমাদের ভূতেদের থেকেও ভয়ঙ্কর বউ। এদের ভয় কি চমকাচ্ছে। আমাদের তো তবু কেউ ভয় দেখাতে পারে না। তোরা দেখাচ্ছি তোকে, তোর গাট্টা মটকাচ্ছি। কি বুঝছো? ভয় দেখাচ্ছ আমাকে? তোমার ভয় দেখানো একদম বার করে দেবো, বের করে দেবো এই ঘর থেকে। তুই আমাকে ঘর থেকে বের করে দিবি? তুই আমাকে তোর বর ভেবেছিস? দেব তোর ঘাটটা মোটকে। কি? তুমি আমার ঘাড় মোটকে দেবে? নিজেকে ভূত ভাবছো? ভূতগিরি ছোটাচ্ছি তোমার। মেয়েটাকে ঠেলে ফেলে দিয়েছো, আবার আমার ঘাড় মটকাবে? পিছি নামতো এখান থেকে। ওরে বাবা রে, কি লাগলো রে, কি দজ্জাল বউ রে, ভূতকেই ফেলে দিচ্ছে। কি মজা, কি মজা! আমার চলেছিল আমার বদলে তেরা মার তোমায় ফেলে দিয়েছে। Oh no! একদম ঠিক। তুই আমাকে ফেলে দিলে, আমি তোর বোন নয় রে, আমি ভূত। তারা তোর মজা দেখাচ্ছি, তোরা ভূত কেউ ভয় পাস না রে। দেখ আমি তাহলে কে। রে এবার দেখলি তো আমি ভূত। তোরা খাইয়েছিও আমি, এবার কি হবে? মা ভূত! হ্যাঁ রে মিঠি, সত্যিই তো ভূত। আমি তাহলে ভূতকে ধাক্কা মেরেছিলাম। ও বাবা, কি হবে? ওই মা, আমিও তো হেসেছিলাম। ও বাবা, তাহলে এই ভূতটাই তোর বাবার মধ্যে ঢুকে পড়েছে। তোর বাবা কি ভর করেছিল? তুই দেখ, তোর বাবা ওখানে পড়ে আছে অজ্ঞান হয়ে। তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। তুমি কেন আমাদেরকে এরকম করছো? আমি কিছু বুঝতে পারিনি, তাই তোমায় ধাক্কা মেরেছি। আমি খুব ভুল করেছি, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। আরে তোদের কোনো ভুল নেই।
থাকার জায়গাটাই নষ্ট করে দিচ্ছি। আমরা থাকবো কোথায় রে? একটাও তো গাছ রাখিসনি, সব কেটে বাড়ি ঘর বানিয়ে দিয়েছিস। আর আমরা যে গরমে মরে যাচ্ছি রে। তোদের বাড়িতে কি সুন্দর এসি চলছে, কি ঠান্ডা হাওয়া। আমি কোথাও যাব না রে, আমি এখন থেকে এখানেই থাকবো। ভূত ঠিকই বলেছে বন্ধুরা, আজ আমরাই নিজেদের এই অবস্থার জন্য দায়ী। আমরা সবাই গাছ কেটে ফেলছি, আর তার উপর বড় বড় অট্টালিকা বানাচ্ছি, আর সেই অট্টালিকায় লাগাচ্ছি এসি ঠান্ডা হাওয়ার জন্য। কিন্তু আমরা মনে রাখছি না এসি থেকে বেরোনো এই গরম হাওয়া আমাদের চারদিককে আরও উত্তপ্ত করে চলছে। আমরা নিজেরাই দায়ী আমাদের এই বিরূপ অবস্থার জন্য। এখন ক্রমশ তাপমাত্রার পারদ বেড়ে যাচ্ছে, 40, 41, 42 ডিগ্রি থেকে 46 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাই তোমরা সকলে আমার সাথে অঙ্গীকারবদ্ধ হও যে আমরা একটাও গাছ কাটতে দেবো না, তার বদলে আমরা প্রত্যেকে একটা করে গাছ লাগাবো। যেখানেই হোক, টবে, বাগানে, ছাদে, প্রত্যেকে একটা করে গাছ লাগাবো, যাতে আমরা আবার এই বিশ্ব উষ্ণায়নকে রুখতে পারি। তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে অঙ্গীকারবদ্ধ হলে ও কে কে গাছ লাগালো।